ব্রাদার রাহুল ঠিক কি বলবো এই লোকরা, ইচ্ছে করে এমন মূর্খতা দেখাচ্ছেন নাকি বাস্তবে এমন জানি না। এই লোক আবার গলা উঁচিয়ে ডিবেটের জন্য বলে আমাকে। হজরত, আপনার বড় বড় ওস্তাদদের সঙ্গে শেখ আহমদুল্লাহ আজহারি, আমরুল হক সাহেব, ওনাদের সঙ্গে আমাকে বসানোর ব্যবস্থা করুন না। এসব না করে ওনাদের সঙ্গেই বসানোর ব্যবস্থা করুন। আমি রাজি আছি, বারবার বলছি। আপনি আমাকে টাকা দেওয়ার কথা বলছেন, আমরা টাকা দিব, লাখ লাখ টাকা দিব তাদেরকে, বারবার বলছি। ওনারা যদি আমার সদুত্তর দিতে না পারেন তাহলে ঠিক আছে, আপনাদের গোজামিল শুনবো, কারণ আপনারা যা বলছেন গোজামিল মনে হয় আমার কাছে। এই যে বললেন অনেক আলেমকে ডিবেটের জন্য আহ্বান করছে। শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করা দেখছেন কখনো? দেখছেন? শ্রীপুরের ট্যাবলেট যারা বিক্রি করতো এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে। বিক্রি করে এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত 10 বার করে বলবে সে আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা ভাই। এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে, এত বড় ডিসপেন্সারি আছে, কোনো ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই 100 বার গ্যারান্টি। প্রেসক্রিপশনের নিচে আসছে যে ভাই সর্দি লাগছে আপনার, এই মেডিসিন দিবেন 100 বার গ্যারান্টি। বলতে পারবে কোনো ডাক্তার? বলে না। কিন্তু ওই অষ্টধাতুর আন্টি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয়। এখন অষ্টধাতুর আন্টিরা যদি বলে যে ভাই আমি এই আরিসা ফেরিঘাটে বসে আজ 10 বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি, চ্যালেঞ্জের আহ্বান করছি, যে আমার একটা ভুল প্রমাণ করো, আজ পর্যন্ত কোনো এমবিবিএস ডাক্তার সাহস করে নাই। এখন আপনি যদি কোনো এমবিবিএস ডাক্তারে যাই বলেন ভাই আপনি একটু জান না প্লিজ, এই ডিবেটটা নেন না, তো এইটা যেরকম হবে আপনার এই চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা